ঋণে পড়েছেন, অবস্থা খুব খারাপ। এই দোয়াটি শুধু একবার মন থেকে পড়ুন, সব ঠিক হবে, ঋণ পরিশোধ হয়ে যাবে। প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো, যখন ঋণের মধ্যে আপনি পড়ে গেছেন, ব্যবস্থা কোনো দেখতে পাচ্ছেন না, কি করবেন এই অবস্থাতে? সাহায্য সহযোগিতার কোনো আশা নাই। তো আমি আপনাকে একটি দোয়ার একটি আমলের কথা বলবো, আর যে দোয়ার কথা বলবো সেটি আমার বানানো কোনো দোয়ার কথা বলবো না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে দেখলেন এক আনসারী সাহাবীকে। তো সেই আনসারী সাহাবী দেখার পরে বলেন, কি ব্যাপার, তোমাকে কয়েকদিন থেকে দেখছি যে তুমি নামাজের সময় নাও, কিন্তু তুমি মসজিদে বসে আছো। তখন বললেন, দুনিয়ার চিন্তা আমাকে ঘিরে ধরেছে, আমি ঋণে পড়ে গিয়েছি, ঋণ আমার হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তুমি সকালে সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাই দাইনি ওয়া গালাবাতির রিসাল। সেই সাহাবীটির নাম হলো আবু উমামা। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলেন, আর শোনার পরে তিনি আমল করতে লাগলেন, সকাল সন্ধ্যায় পাঠ করতে লাগলেন। কতবার পাঠ করলেন হাদিসে কিন্তু নাই, এতটুকুন যে সকাল সন্ধ্যায় পাঠ করলেন। কিছুদিন পরে তার সব ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে গেল, আর কোনো তার জীবনে ঋণই থাকলো না। যখনই আপনি ঋণের মধ্যে পড়ে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ মিথ্যা কথা বলে, কথা দিয়ে কথা রাখতে পারে না। তো ঋণ খুবই মানুষের জীবনে খারাপ জিনিস, এবং ঋণ থাকতে গেলে অনেক সময়তে আপনাকে কটু কথা সহ্য করতে হয়। তার জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, যে প্রত্যেক নামাজের সালাম ফেরানোর আগে একটি দোয়া পড়ি। তো সেই দোয়ার শেষ অংশ পড়ার পরে আমরা সালাম ফিরাই, কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে বলি। তো প্রিয় ভাই, আমরা অনেকেই জানি না এই অর্থটা কী। তো যখন আপনি ঋণের মধ্যে পড়ে যাবেন, সকাল সন্ধ্যাতে খুবই মন দিয়ে, মনোযোগ দিয়ে আর আশা রেখে আপনি দোয়া করবেন। আশা রেখে দোয়া না করতে গেলে কাজ হবে না। অবহেলা করে নয়, যে আপনি হয়তো করলেন, কাজ হলো না, ছেড়ে দিলেন। আর যে আমলের কথা বলবো, সে আমল হলো রাতের গভীর রাতে আল্লাহ যখন দুনিয়ার আসমানে অবতরণ করেন, তখন আল্লাহ বলেন, কে আছো আমার বান্দা, যে আমার কাছে প্রার্থনা করবে, দোয়া করবে, আমি তা দান করব। এইভাবে আপনি একবার আমল করে দেখুন। এবারে বলবেন আপনি যে আমি তো করি কিন্তু হয় না কেন? দেখেন, আপনার দোয়া কবুল হতে গেলে কোটি টাকার ঋণও পরিশোধ হয়ে যাবে, কিন্তু দোয়া কবুল না হতে গেলে তো হবে না। তো দোয়া কবুলের জন্য আপনাকে মুত্তাকি, ইমানদার, পরহেজগার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী হতে হবে। অনেকেই বলে তো অনেক করছি, আমি কিন্তু একটু আলাদা অন্যদের চাইতে। আমি হাদিস কোরআন থেকেই বলি। এখানে আমি আপনাকে বলে দিলাম যে দোয়া কবুল হয়ে যাবে, আপনি করতে লাগলেন, হলো না। তো দোয়া কবুল হওয়ার মালিককে আল্লাহ, আর আমাকে প্রচেষ্টা রাখতে হবে। হলো না, আবার দোয়া করেন, হলো না, আবার দোয়া করেন, আপনি দোয়া করেই যান। তো প্রিয় ভাই, একবার এভাবে আমল তো করে দেখুন, আর দুরূদ শরীফ পাঠ করতে মিস করবেন না। যারা ঋণের মধ্যে পড়েছেন, অবস্থা খুব খারাপ, রাতের অন্ধকারে, রাতের তৃতীয় অংশে হাতটা উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, যে আল্লাহ, তুমি আমাকে এই ঋণ থেকে মুক্তির রাস্তা বের করে দাও। একবার চেয়ে তো দেখেন, ইনশাআল্লাহ হতে পারে অল্প দিনেই, অল্প সময়েই সব ঋণ পরিশোধ হয়ে যাবে।